গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল দিয়াস ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল উঠে তো বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমাদের এই কাছে একটা চাকলার মন্দিরে। তো আমাদের বাড়ি থেকে মিনিমাম ঘন্টা খানিকের মতন লাগে। তো বাবাই এখানে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আর সামনের রাস্তা তো আজকে ভীষণ রোদ, আর ঘুরতে যাওয়ার প্ল্যানটা তো আজকে হঠাৎ করেই হয়ে গেল। তো দিদা এসছে, তাই জন্য দিদা যায়নি বলে সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি। এইদিকে তো এরা পিছনে বসে বসে গল্প করতেই ব্যস্ত। আর তুমি এদিকে কি কর? সবাই তো গল্প করতে ব্যস্ত। আর এই দিকের রাস্তাটা দেখো, জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। ওইদিকে তো গাছপালা নেই বললেই চলে, শুধু গাড়ি গাড়ি হয়েই যাচ্ছিল। আর যখন চাকলায় ঢোকার একটু ভেতর দিকটা রাস্তাটা, তো এই দিকটা রাস্তাটা বেশ ভালো লাগছিল, পুরো দুই পাশে গাছ লাগানো আর রাস্তাটা। আর এই দেখতে দেখতে তো আমরা চাকলার মন্দিরের সামনে পুরো চলেই এসেছি। 1 ঘন্টার মতনও লাগেনি, তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে মন্দিরের গেট, তো আমরা এখানে গাড়িটা পার্কিং করে চলো ভেতর দিকে যাই এবার। আমরা তো এসে সাথে সাথে পুজোর ডালাও একবারে কিনে নিয়েছি। তো এবার ভেতর দিকে যেতে, দেখতেই পাচ্ছি আজকে ভীষণ রোদ। বাবা কোথায়? মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বাইরে থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে মেন মন্দিরটা, যেটা এখানে লোকনাথ বাবার মূর্তিটা বসানো রয়েছে। তো সবাই এখানে বসে তো পুজো দিচ্ছে। তো অঞ্জলি শেষ হচ্ছে, এখন অঞ্জলিটা হয়ে গেছে। এইবার চারিপাশটা দেখাবো, চলো। পুড়িয়ে বাবা, যা রোদ, তো পা পুড়ে গেল। ভীষণ রোদের তাপ, যে পা দেওয়া যাচ্ছে না, পায়ে ছ্যাঁকা লেগে যাচ্ছে, দাঁড়ানোই যাচ্ছে না। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দিকটা বড় ফাঁকা মাঠ রয়েছে। তো রোদের জন্য কিন্তু এই দিকটা এখন পুরোটাই ফাঁকা, কিন্তু নিচের দিকটা তো ঘোরা হয়ে গেল। চলো এবার ওপর দিকটা। আজকে এত তাড়াতাড়ি এসেছি, তো সেই জন্য আজকে ওপরটাও বেশ ভালোই ফাঁকা রয়েছে। তাই জন্য তোমাদের কাছে সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তা জানি না, আমরা যখন আসলাম তখন তো ছিল না, পুরো ফাঁকা আজকে ওপরটা। আজকে আমরা এত তাড়াতাড়ি এসেছি, ওই জন্য ফাঁকা। তো ওপর থেকে দেখো এই দিকটা মন্দির, আজকে ভীষণ রোদের তাপ, তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। আর বাইরের দিকে তো তাকানোই যাচ্ছে না, দেখো জাস্ট রোদের তেজ দেখো। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা পৈতে হয়, পৈতের অনুষ্ঠান হলে ওইখানটায় ছোট ঘরটাতে হয়। আর ওপরের দিকটায় বসার জায়গা, এরকম সেম নিচের দিকেও বসার জায়গা, নিচে তাও ফ্যান লাগানো আছে, ওপরে তো ফ্যানও লাগানো নেই। আর এটা হচ্ছে মন্দিরের চূড়াটা, যেটা আসল মন্দিরটা, সেটা চূড়াটা এটা। এই যে মা, দিদা, ভাইও এবার ওপরে আসছে একটু দেখবে বলে। না, বাবা তো নিচে। আর উপরে এসে আমরা কয়েকটা ফটোশ্যুটও তুলে নিলাম। আর এসছি, ফটো তোলা হবে না তা কি হয়, ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পুজো দেওয়া, ফটো তোলা সবই তো হলো, এবার তো একটু পেট পুজোও করতে হবে। তাই জন্য তো এই মধ্যে কুপন কেটে নিয়ে চলে এসেছি। তো এখানে 2 ধরনের কুপন ছিল, একটা খিচুড়ি ভোগের কুপন আর একটা রাজভোগের কুপন। তো আমরা এই গরমে আর খিচুড়ি খাইনি, রাজভোগেরই এক কুপন কেটে নিয়েছিলাম। তো সেটা নিয়ে উপরে চলে যাচ্ছি। এখানে আমাদের কুপনের কাগজটা নিয়ে নিল। ওপরে এবার গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা।
সামনের দিকটা ভিড় ছিল, তো এই জন্য আমরা পেছনের দিকটা একটু ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো খাওয়া দাওয়া করে তো চলে এসেছি, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই রোদে আর আমরা বেরোচ্ছি না, একটু রোদটা পড়লে বেরোবো, কারণ আসার সময় প্রচণ্ড রোদ ছিল। তো এখানে সবাই খাওয়া দাওয়ার পরে বসে একটু বিশ্রাম করছে, আর তারপরে সবাই যে যার মতন বাড়ি চলে যাবে, আমরাও বাড়ি চলে যাব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।